মহাখালী থেকে শুরু করে আমি 500টা ফার্ম ঘুরে আসছি, 2 ঘন্টা গেছে। এই পাম্পে গ্যাস নাই, এই পাম্পে গ্যাস নাই, ওখানে বলছি গ্যাস নাই, মাছি 600 টাকা, জমা দিয়ে 1100 টাকা, জমা দেবো না গ্যাস লবো। সিএনজি চালক আজাদের এমন প্রশ্নের যেন কোনো উত্তর নেই। দেশে যারা সংকুচিত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে যানবাহন চালান, সবার মনে এমন জিজ্ঞাসা। তিতাসের বেশিরভাগ সংযোগ 40 থেকে 50 বছর পুরনো, যে সংস্কার কাজ চলে বছর জুড়ে। আর অবৈধ সংযোগের কারণে দেশ হারাচ্ছে প্রায় 200 মিলিয়ন কিউবিক ঘনফুট গ্যাস। তাই গ্যাস নিয়ে ভোগান্তিও নিত্যসঙ্গী। তবে এবার সে সংকট বেড়েছে আরও। গ্যাস নিতে ভোর থেকে চালকদের অপেক্ষা, বেলা বাড়ার সাথে দীর্ঘ হয় সারি। তবে ততক্ষণে কাঙ্ক্ষিত চাপ থাকে না গ্যাসে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মেলে না প্রয়োজন মতো জ্বালানি। আমরা খালি পাম্পেই দৌড়াই, আমগো আর সংসার নাই তো। আর গ্যাস লইতে গেলে পুলিশে খালি পিড়ায় লাড়ি দিয়া মহাখালী। মগবাজার ওই জায়গায় একটা গেছি, 1 ঘন্টা সিরিয়াল, তাও গ্যাস পাই নাই, চলে আয়া পড়ছি। 2বার করে লইতে হয় গ্যাস, আমরা লইতে পারতাছি না, লাইন থাকে সিরিয়াল, লাইনে গ্যাস নাই, কইতাছে। চলতি মাসের শুরু থেকেই ফিলিং স্টেশনগুলোতে শুরু হয়েছে গ্যাস সংকট, যেটি গত 1 সপ্তাহে আরও তীব্র হয়েছে। যার কারণে রাজধানীর অনেক ফিলিং স্টেশন এমন অস্থায়ী বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ রেখেছে গ্যাস বিক্রি। তাতে ভোগান্তিতে পড়েছে গ্যাস কিনতে আসা গ্রাহকরা। জ্বালানির আশায় এক স্টেশন থেকে অন্য স্টেশন ঘুরতে হচ্ছে চালকদের। তাতে কর্মঘণ্টা থেকে বাড়তি সময় বাদ পড়ায় কমেছে আয়। তবে কবে সরবরাহ স্বাভাবিক হবে এই নিয়ে ফিলিং স্টেশনগুলোর কাছে নেই কোনো উত্তর। কালকে আমার কারণে পুরা দিনে গ্যাস একবার লইছি, লই আমার কারণে মালিকের জমা দিয়ে 50 টাকা বাসা গেছি। আমাদের অনেক লস, আমরা টিপ মারতে পারি না। আমার তো গ্যাসের উপরেই সবকিছু ডিপেন্ড করে, গ্যাস না থাকলে তো গাড়ি চলবো না। কিছু পাম্প বন্ধ আছে, সেই পাম্পের গাড়িগুলো আমাদের এখানে আসে। সব জায়গায় এরকমই চলতেছে এখন, মানে কোনো জায়গায় থাকে, কোনো জায়গায় থাকে না, আবার কোনো জায়গায় কোনো সময় থাকে না। এখন পর্যন্ত আমরা ওদিকে কোনো কথা আসেনি, মানে কেন হইতাছে এইসব। পেট্রোবাংলা বলছে সংস্কার কাজের জন্য সাময়িক অসুবিধা হচ্ছে, গ্যাসের চাপ বাড়াতে চেষ্টা করছেন তারা। লাইন আমরা করতেছি, এতে সক্ষমতা বাড়বে এবং সক্ষমতা করলে সব জায়গায় বাসাবাড়ি থেকে আরম্ভ করে বাণিজ্যিক, শিল্প, সিএনজি স্টেশন, প্রত্যেকটা জায়গায় ভারসাম্যভাবে আমরা কোয়ালিটি গ্যাস সাপ্লাই করতে পারবো। সিএনজি স্টেশন যেটা আছে এটা আমরা চেষ্টা করতেছি প্রেশার বাড়ায়া করার জন্য, তো হয়তো এটা কিছুটা থেকেই যাবে আর। তবে বিশেষজ্ঞরা বলছেন সমস্যা আরও গভীরে। মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের একটি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড়ে। তাতে জাতীয় গ্রিডে সরবরাহ কমেছে 50 থেকে 80 কোটি ঘনফুট। সামনের কয়েক মাসে গ্যাস সংকট আরও বাড়ার শঙ্কা জ্বালানি বিশেষজ্ঞদের। গত 3 তারিখে যে আপনাদের একটা ঝড় হয়ে গেল, এই ঝড়ের সময় আঘাত করার পরে ওটা অ্যাসেস করে দেখা গেছে এটা মেরামতের জন্য হয়তো নিয়ে যেতে হবে। এটা আমাদের ব্যবস্থাপনার অভাব এবং কিছুটা প্রাকৃতিক দুর্যোগ। আমি ব্যবস্থাপনার অভাব বলবো যে এই ধরনের জিনিস কিন্তু অ্যান্টিসিপেটেড করা উচিত ছিল। 2টা টার্মিনাল চালু থাকলে যেখানে 1100 মিলিয়ন গ্যাস থাকতো, এখন এখানে 200 থেকে 300 কমে গেছে। আগামী 1 মাস 1.5 মাসের মধ্যে পরিস্থিতির কোনো উন্নয়ন দেখছি না। প্রতিদিন দেশে গ্যাসের চাহিদা 420 থেকে 450 কোটি ঘনফুট, যেখানে পেট্রোবাংলা সরবরাহ করছে গড়ে 255 কোটি ঘনফুট। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।